পৃথিবীর ইতিহাসে অনেক সাম্রাজ্য এসেছে, আবার হারিয়েও গেছে, কিন্তু রাশিয়া তারা কখনো পরাজয় মেনে নেয় না। আজ আমরা জানব এমন কিছু গোপন তথ্য, এমন কিছু শক্তি যা হয়তো বিশ্ববাসী জানেই না। এই ভিডিওর শেষে তুমি বুঝতে পারবে কেন রাশিয়াকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক শক্তি বলা হয়। প্রস্তুত তো? তাহলে শুরু করা যাক। রাশিয়ার সামরিক ইতিহাসের গোড়াপত্তন। রাশিয়ার সামরিক শক্তির ভিত্তি গড়ে উঠেছিল সোভিয়েত ইউনিয়ন আমলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে যেভাবে লড়েছিল সোভিয়েত সেনা, তা আজ ইতিহাসের অন্যতম বড় সামরিক অধ্যায়। সেই সময়েই তৈরি হয়েছিল সোভিয়েত ট্যাঙ্ক, সাবমেরিন, বিমান, যা পশ্চিমা বিশ্বকে ভয় পাইয়ে দিয়েছিল। রাশিয়ার পরমাণু অস্ত্রভাণ্ডার। রাশিয়ার হাতে আছে ৬,০০০+ নিউক্লিয়ার ওয়ারহেড, যা যুক্তরাষ্ট্রের থেকেও বেশি। তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র RS-28 শারমাট বা শাটান-2। এটি একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যা একাই একটি দেশের পুরো শহর ধ্বংস করতে পারে। এই মিসাইল মার্স 20 স্পিডে ছুটতে পারে, অর্থাৎ শব্দের গতির 20 গুণ। যুদ্ধ বিমান, আকাশের রাজা। রাশিয়ার Su-57 হচ্ছে তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান। Su-35, MiG-29, Su-30 এগুলো হচ্ছে সব আধুনিক ডগফাইটে ভয়ঙ্কর প্রতিপক্ষ। তারা নতুন হাইপারসনিক মিসাইল কিনঝাল যুক্ত করেছে যুদ্ধ বিমানে, যেটা প্রতিপক্ষ ব্যবস্থা ফাঁকি দিয়ে আঘাত করতে পারে। রাশিয়ার ট্যাঙ্ক, ভূমির রাজা। বিশ্ববিখ্যাত T-90 এবং সর্বাধুনিক T-40 আর্মাটা তৈরি করেছে রাশিয়া। T-40 আর্মাটা হচ্ছে বিশ্বের প্রথম থার্ড জেনারেশন MBT, যা অটোমেটেড টারেট, ড্রোন কন্ট্রোলিং ও AI যুক্ত করা হয়েছে। ড্রোন ও হাইপারসনিক প্রযুক্তি, ভবিষ্যতের অস্ত্র। রাশিয়া ড্রোন যুদ্ধের দিক থেকেও পিছিয়ে নেই। তাদের রয়েছে ওরিয়ন ইউক্যাভ, যেটা আমেরিকার MQ-1 প্রেডাটর রাশিয়ান ভার্সন। লান্সেট লটারিং মুনিশন, এটি আত্মঘাতী ড্রোন, যেটা নিশানা খুঁজে নিজেকে বিস্ফোরণ করে দেয়। তারা হাইপারসনিক মিসাইল তৈরিতে বিশ্বের প্রথম কাতারে। অ্যাভেনগার্ড গ্লিড ভেহিকল শব্দের গতির চেয়ে 20 গুণ বেশি গতিতে আঘাত হানতে পারে। এই অস্ত্রকে ধরার মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এখনও পশ্চিমা বিশ্বের কাছে নেই। স্পেশাল ফোর্স, স্পেটসন্যাজ এর ভয়ঙ্কর ট্রেনিং। স্পেটসন্যাজ হচ্ছে রাশিয়ার একটি এলিট স্পেশাল ফোর্স, যাদের কাজ গুপ্তচরবৃত্তি, স্নাইপার অপারেশন এবং শত্রু দেশের ভেতরে ঢুকে অপারেশন চালানো। তাদের ট্রেনিং ভয়ঙ্কর রকম কঠিন। বাস্তব যুদ্ধ অনুকরণ করে ট্রেনিং, মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ, কড়া শারীরিক সক্ষমতা যাচাই, হাতে হাতে যুদ্ধ, অস্ত্র ছাড়াই শত্রু নিস্তেজ করার স্কিল শেখানো হয়। এই কোর্সকে আমেরিকার নেভি সিল বা ব্রিটেনের স্যাস এর সমকক্ষ করা হয়। সাইবার আর্মি ও তথ্যযুদ্ধ। আধুনিক যুদ্ধ শুধু বন্দুক আর বোমা দিয়ে হয় না, তথ্য ও প্রযুক্তির যুদ্ধেও। রাশিয়ার রয়েছে শক্তিশালী সাইবার আর্মি, যারা বিভিন্ন দেশের কম্পিউটার সিস্টেম হ্যাক করতে পারে। 2016 সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগও রাশিয়ার সাইবার টিমের বিরুদ্ধে রয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে তারা বিদ্যুৎ কেন্দ্র, রেল নেটওয়ার্ক পর্যন্ত অচল করে দিয়েছে সাইবার হামলার মাধ্যমে। তারা ফেক নিউজ, মিথ্যা ভিডিও, ট্রল আর্মি ব্যবহার করে শত্রু দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম পৃথিবীর শ্রেষ্ঠ। বিশ্বের অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হল রাশিয়ার S-400 ও S-500। S-400 এর রেঞ্জ 400 কিলোমিটার এবং এটি 360 ডিগ্রিতে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত করে একযোগে ধ্বংস করতে পারে। S-500 হলো ভবিষ্যতের এয়ার ডিফেন্স। এটি শুধু বিমান নয়, এমনকি হাইপারসনিক মিসাইল ও স্যাটেলাইট পর্যন্ত ভূপাতিত করতে সক্ষম। এই সিস্টেম চীন, ভারত, তুরস্ক ইতিমধ্যে কিনে নিয়েছে, যা আমেরিকাকে বেশ চিন্তায় ফেলেছে। রাশিয়ার AI ও রোবোটিক মিলিটারি। ভবিষ্যতের যুদ্ধের জন্য রাশিয়া তৈরি করেছে রোবট সেনা। ইউরান-9 একটি অটোমেটেড কমব্যাট রোবট,
যার উপর মিসাইল ও কামান লাগানো থাকে। রাশিয়ার মিলিটারি রিসার্চে এআই ড্রোন স্কোয়াড তৈরির কাজ চলছে, যেগুলো কোনো পাইলট ছাড়া নিজেরাই শত্রু খুঁজে আঘাত হানবে। রাশিয়া বিশ্বাস করে নেক্সট ওয়ার উইল বি ফট বাই অলগারিদমস, তাই তারা মিলিটারি এআইতে বিপুল বিনিয়োগ করছে। যুদ্ধের মনস্তত্ত্ব ও প্রচার কৌশল। রাশিয়া শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, তারা যুদ্ধ করে মানুষের মনের ভেতরেও। প্রচার কৌশল: ভুয়া তথ্য এবং সামরিক মহড়া দেখিয়ে ভয়ের পরিবেশ তৈরি করে শত্রু দেশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। তারা আন্তর্জাতিকভাবে সামরিক মহড়া চালায়, জাপার্ড এক্সারসাইজ, যার মাধ্যমে শত শত যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও সেনা অংশ নেয়। এই মহড়াগুলো পশ্চিমাদের স্পষ্ট বার্তা দেয়, আমরা প্রস্তুত। রাশিয়া শুধু একটি দেশ নয়, এটি এক বিশাল সামরিক মেশিন। তাদের রয়েছে ইতিহাস, আছে পরমাণু শক্তি, অত্যাধুনিক প্রযুক্তি, ভয়ঙ্কর রণকৌশল। বিশ্ব যদি ভুলে যায় রাশিয়ার শক্তি, তাহলে সেই ভুলের মূল্য হতে পারে ধ্বংস। আমাদের প্রশ্ন একটাই, আধুনিক যুদ্ধের দিনে রাশিয়া কি এখনও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি? কমেন্টে লিখে জানাও তোমার মতামত। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।